একটা সরকার স্বনির্ভর সরকার কেমন হয় সেই দৃষ্টিটাই আমরা দেখছি ডক্টর ইউনূসের নেতৃত্বে যেই সরকার এই মুহূর্তে লিড করছে। আমরা যে যে দলই করি দেখেন, এই বাংলাদেশটা তো আমরা চাই আমাদের সবার সাথে মিত্রতা থাকবে। মিত্রতার মানে এই না যে কিল আমারে দিলে আমি পিঠ পাইতে দেবো, আর আমি কিল দিতে গেলে এরা উল্টা এরকম চোখ রাঙাবে, আর আমি হলো না না আমার দেওয়ার দরকার নাই, আপনি যে দিছেন তাতে আমি খুশি। এই ভূমিকায় দীর্ঘদিন যাবত আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আমাদের সম্পর্কগুলো চলছিল, আর তারা ভাইবা নিতেছিল যে না এরা তো ছোট রাষ্ট্র, আমরা এদের বস। কেন বাবা, তোরা কি আমরা খাওয়াস না পরাস? নিজেদের দেশের স্বার্থ যার যার মতন করে বুঝা নিচ্ছিল। তবে এবার সেই খেলা শেষ, ডাবল অ্যাকশন শুরু হয়েছে। একটা কূটনৈতিকভাবে, আরেকটা আমাদের বাংলাদেশের হ্যাকাররা শুরু করছে। আগে কূটনৈতিক একটা বলি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে যে বন্যা পরিবর্তিত আর আফটার বন্যা যেই জেলাগুলো আছে, বিভিন্ন জায়গায় আমাদের সরকারের প্রধান উপদেষ্টারা বা পাশাপাশি যারা আছেন তারা কমিউনিটি করেছেন এবং অনেকে সরাসরি ভিজিট করেছেন, সেনাপ্রধানও ভিজিট করেছেন। তবে এই বিষয়টার যিনি অথেন্টিক দায়িত্বশীল ব্যক্তি, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাহস আছে ম্যাডামের, বোঝা গেছে। তিনি আপনার গতকালকে সিলেটের বন্যা কবলিত মশাজান খোয়াই নদীর ব্রিজ এলাকা শেষে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে একটা ব্রিফিং করেন। সেইখানে তিনি বলছেন, উজানের দেশে যদি অস্বাভাবিক বৃষ্টিপাত হয়, মানে ভারতে যদি অস্বাভাবিক বৃষ্টিপাত হয়, পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে ভাটির দেশকে আগে থেকেই জানানোর প্রয়োজন হয়, যাতে করে ভাটির দেশের লোকজন প্রস্তুতি নিতে পারে। কিন্তু এই বিষয়টি জানানোর ব্যাপারে ভারত কোনো রকম মানে কি বলে যে রুলস ফলো করেনি। ভারতের সঙ্গে আমাদের চুক্তিতেও এমনটি বলা হয়েছে, কিন্তু কেন সেটা তারা পালন করলো না, বিষয়টাকে ফার্দার ইনভেস্টিগেশনে নেওয়া হচ্ছে। তিনি বলছেন, এবারের বিষয় থেকে আমরা যা দেখছি, শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী রয়েছে, ভারতের সাথে প্রায় সম্ভবত অনেকগুলো নদী আমাদের কানেক্টিভিটিতে আছে, সেগুলোর সব কয়টার ব্যাপারেই এবার পানি ছেড়ে দেওয়ার প্রশ্ন দেখা দিলে আমরা বিষয়টা নিয়ে মানে কি বলা হয় যে কাউন্টারে যাচ্ছি। তিনি বলছেন যে ভারতীয় যে হাই কমিশনার প্রণয় ভার্মা, তাকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বার্তা দিয়েছে কোনটা, ভবিষ্যতে যদি কখনো ভারতে এমন অবস্থানের তৈরি হয়, পরিস্থিতি তৈরি হয়, তারা এটা ছাড়তে বাধ্য। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আগাম সতর্কতা দিতে হবে, সেই বার্তা ভারতকে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় দূতাবাসকে বিষয়টি সম্পর্কে একটা নোটিশ পাঠিয়েছেন। ভবিষ্যতে যেন এমন ব্যবস্থা না হয়, সেজন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে। তিনি বলছেন, প্রাকৃতিক সমস্যা আসবেই, কিন্তু এটি না জানানোর কারণে যাতে মনুষ্য সৃষ্ট সমস্যা না হয় তা ভারতকে নিশ্চিত করতে হবে। তো এছাড়া তিনি বালু খেকু যারা আছেন, প্রত্যেক এলাকাতে এটা আছে, সেটা সম্পর্কেও তিনি এখানে বক্তব্য দিয়েছেন। এবার অ্যাকশন 2 চালিয়েছে আমাদের হ্যাকার গ্রুপরা। বাংলাদেশের পোলাপাইন এই পর্যন্ত ভারতের 12টি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে হ্যাক করেছে, এবং সেই গণমাধ্যমগুলো যারা বাংলাদেশের এই বন্যার দৃশ্য দেখে রং তামাশা করতেছিল, নিজেদেরকে প্রভু প্রভু ভাবতেছিল, তাদেরই কিন্তু পুঙ্গি বাজায় দিছে আমগো পোলাপাইনেরা। মাশাআল্লাহ যথেষ্ট আগাই গেছে। আর ভারতের যে কি বলা হয় যে হাই কমিশন যে ছিল, সেও কিন্তু যথেষ্ট নমনীয় সরে সরি বইলা গেছে যে আগামীতে তারা এই বিষয়গুলোকে পালন করবে। তবে এতদিন ধরে না পালন করতে করতে নিয়ম ভাঙা জাতি, তো আমরা নিজেরও নিয়ম ভাঙা জাতি, তো হঠাৎ কইরা জবাবদিহিতার মধ্যে আসাটা, এটা কিন্তু ভারতের কাছে খুব বেশি ভাল লাগতেছে না। তবে রাষ্ট্র ক্ষমতার প্রধান যেহেতু এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস, এমন একটা ক্যারেক্টার, একটা টেলিফোনে পশ্চিমারা রেডি হয়ে থাকবে। ভারত আগে যে সুবিধারা পাইতো আওয়ামী লীগ বিএনপির সময়, এটা কিন্তু রাইট নাও এটা পাচ্ছে না। কেননা ইউনূসের জন্য লবিংয়ের দরকার না, ডাইরেক্ট লবিং তো নিজেই, তো সেইখানে আর মিডিয়ার তো দরকার নাই। বিষয়টা বুঝতে পারেন নাই? ইউনূসের ইস্যুতে সারা ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সবাই ধরেন আগ বাড়াইয়া বয়ে রয়েছে। ইভেন এখন অতি গুরুত্বপূর্ণ কিছু জিওপলিটিক্যাল ইস্যু আছে, ইন্দো প্যাসিফিক ইস্যু আছে, আর অনেক কিছু কিন্তু আছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেটা এতদিন করতে পারে নাই, সেগুলোও সামনে আসবে। সো বাংলাদেশের অ্যাকশন বা গলার আওয়াজটা একটু মোটাই থাকবে, থাকা উচিত। মেরুদণ্ডহীন না তো আমরা, মেরুদণ্ডওয়ালা। আগাই যান। আসসালামু আলাইকুম।